দান করার ফলে যে কি হয় তা আমরা অনেকেই জানি না। তার ফজিলতগুলো সম্পর্কে কারো তেমন ইচ্ছা শক্তিই নেই জানার। তবে আজকে আমরা দেখব কোরআনে কি বলা আছে। জাহান্নামের ভয়াবহ আগুন থেকেও রক্ষা করতে পারবে একটি দান। সূরা বাকারার 271 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা যদি সদকা অর্থাৎ দান প্রকাশ্যে করো তাহলে তা তোমাদের জন্য উত্তম, আর যদি তা তোমরা গোপনে করো তাও তোমাদের জন্য অধিক উত্তম। তিনি তোমাদের গুনাহসমূহ মাফ করে দিবেন। আর তোমরা যে আমলই করো তা সম্পর্কে মহান আল্লাহ সম্যক অবহিত। মহান আল্লাহ তাআলা সূরা বাকারার 261 নম্বর আয়াতে বলেন, যারা নিজের অর্থ সম্পদ আল্লাহর পথে ব্যয় করবে তাদের উদাহরণ হবে একটি বীজের মতো, যা থেকে 7টি শীষ জন্মায়। অর্থাৎ বোঝা যাচ্ছে একটি দান বা সাদকা থেকে আমরা অনেক বেশি উপকার লাভ করব। আল্লাহ তাআলা আরও বিভিন্ন জায়গায় এই সদকা এবং দানের কথা বলেন। এটি অবশ্যই হতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। যে ব্যক্তি আল্লাহ তাআলার পথে ব্যয় করবে তাকে তার 700 গুণ পর্যন্ত সওয়াব দেওয়া হবে। দান মানুষের সম্পদকে বরকতপূর্ণ করে এবং মানুষকে বিপদ আপদ থেকে রক্ষা করে। তবে অবশ্যই দান হতে হবে মন থেকে এবং সেটি হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, লোক দেখানো নয়। রিজিক বৃদ্ধি করতে হলে অবশ্যই আমাদেরকে দান সাদকার পরিমাণ বাড়াতে হবে। কেননা এ সম্পর্কে কোরআন হাদিসে অনেক গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। কোরআনে বলা আছে, তোমরা যা কিছু দান করবে তার বিনিময়ে তোমাদেরকে অন্য উত্তম কিছু দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা দান করো, দান করলে কখনো সম্পদ কমে না। যে ব্যক্তি আল্লাহর পথে কোনো কিছু ব্যয় করবে তাকে 700 গুণ পর্যন্ত সওয়াব দেওয়া হবে। সাদকা যেমন অর্থ কষ্ট দূর করে তেমনি বরকত নিয়ে আসে। তাছাড়া দান করলে শারীরিক, মানসিক, অর্থনৈতিক সকল ধরনের রিজিক বৃদ্ধি পায় এবং এর ফলে আমরা জান্নাতেও বিভিন্ন ধরনের পুরস্কার পেয়ে থাকি। নেকি বৃদ্ধি সহ অন্যান্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এখানে রয়েছে। অর্থাৎ সাদকাকে যদি আমরা একটি প্রকল্প হিসেবে বাস্তবায়ন করবে, সেখানে বিনিয়োগ করি, সেটা হবে আমাদের জীবনের জন্য উত্তম একটা বিনিয়োগ। আমরা বিভিন্ন অর্থ বিভিন্ন জায়গায় কিন্তু ইনভেস্ট করি, তো চাইলেই কিন্তু এই অর্থগুলো আমরা দান বা সাদকার মাধ্যমে করতে পারি। এতে যেমন নিজের একটা সুরক্ষা এবং পবিত্রতা অবলম্বন হবে, তাছাড়া আমাদের শারীরিক, মানসিক, অর্থনৈতিক বিপদ আপদ থেকে আমরা দূর হব এবং সাথে জাহান্নামের আগুন অথবা কিয়ামতের ময়দান অথবা মিজানে যখন আমাদের দাঁড়িপাল্লা পরিমাপ করা হবে অথবা কবরের আযাব, সবখানে আমরা আল্লাহর অনুগ্রহপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হব।